আমার বাবা সর্বোপরি প্রচুর হেল্প করে আমাকে, যেহেতু আমার মা নেই বর্তমানে। আমার মা আমাকে খুব ভালোবাসতো আসলে। যখন আমি সুখের দেখছি তখন আমার মাকে হারিয়ে ফেলেছি আমি। আমার জীবনে যখন মানে কি বলবো, এত মানে কঠিন অবস্থা ছিল একটা সময় যে আসলে বলা যায় না। আমি যখন পড়াশোনা করতাম তখন থেকেই আমার আসলে গাছের প্রতি একটা আলাদা ঝোঁক ছিল। আমি যখন কলেজ জীবনে পড়াশোনা করতাম তখন যদি আমার কাছে 20 টাকা থাকতো, আমি 10 টাকা দিয়ে একটা গাছ কিনতাম আর কলেজে 10 টাকার আমি নাস্তা করতাম, দুপুরে টিফিন করতাম। এরকম আমার শখ। আসলে এভাবেই জীবনের শুরু। এক পর্যায়ে আমার হয়তো পড়াশোনার অভাবে ঠিক মতো আমি চালিয়ে যেতে পারি নাই। কর্মস্থলের জন্য আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। ঢাকাতেও ছিলাম কিছু, রাজশাহীতে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে। আমি একটা কোম্পানিতে জব করা অবস্থায় আমাকে, সত্যি কথা কি, এত কষ্টের যে খাওয়ার কথা বলছিল আমাকে শুধুমাত্র, যে গার্মেন্টস আমি জব করতাম, বলছিল যে আপনার খাওয়া লাগবে না, রাত্রিতে রান্না করে খেলে চাকরি করবেন, না হলে করবেন না। আমি ওই 5 তলা বিল্ডিং এ উঠে আমি বলছিলাম যে আল্লাহ, তুমি যদি আমাকে ডাল ভাত খাওয়াও, তাও আমি বাড়িতে থেকে সবাইকে, সংসারে মানে বাবা মা সবাইকে নিয়ে যাতে একসাথে থেকে কিছু করতে পারি, সেই ইয়াটা আল্লাহ আমাকে তুমি দিও। আমি সেই রাত্রিতে বাসায় ফেরার পরেও মানে আমরা যে রুমে থাকতাম, আমি খাওয়া দাওয়া করে না করেই সেদিন ছিলাম রাত্রিতে। পরের দিন 11টার সময় আমি বাস ধরে আমার বাড়িতে চলে আসি। মানে এত কষ্টের ইয়ে যে আমার জীবনে আমি কারো মোকাপেক্ষী আর হতে চাই না। আমার একটা টার্গেট ছিল যে এরকম, যে আমি আর কোনো কারো অধীনে আমি কাজ করব না। এরপরে আমি বাড়িতে আসলাম। আসার পরে কৃষির সাথে আসলে ছোট থেকে আমি, কৃষি যেহেতু আমার পছন্দ, কৃষির সাথে সচরাচর অল্প ব্যস্ত থাকি। সংসারের বিভিন্ন রকমের সবজি টবজি করি, ফসল করি। আমার বাড়িতে আসলে আমি শখের মানুষ। আমার বাড়িতে এমন কোনো গাছ নাই যে নাই ফলের। আপেল, আঙ্গুর, কমলা, মালটা, মানে যে গাছগুলা রেয়ার পাওয়া যায় না, সব ফসল আমার বর্তমানে আমার বাড়িতে আছে। এখনো আমার কাছে আপেল, ধরা আপেল আছে। হঠাৎ করে 4 বছর আগে আমার কৃষি অফিসের এসএও, যেটা সহকারী উপসহকারী কৃষি অফিসার, কৃষি অফিসে ওই সময় মেলা হয়, কৃষি মেলা। হঠাৎ করে আমাকে বলা হলো যে যে ভাই, তাহলে আপনাকে একটা স্টলের বরাদ্দ করে দেই আমি। পরে এখন আমাকে বলতেছে আপনাকে সময় দেওয়া হবে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনার মানে প্রতিষ্ঠানের নামটা দিতে হবে, যে ব্যানার করতে হবে। ভাবতে ভাবতে আমার এই নার্সারির নাম তখন আমি মনছোয়া নার্সারি বলে দিই, যে আপনি মনছোয়া নার্সারি দিতে পারেন। মানে তারপরে এই নামটা দিয়ে ব্যানার তৈরি করা হয়। তখন ওই স্টলে আমি প্রথমবারই সেকেন্ড পুরস্কার পাই। এরপরে থেকে কৃষি অফিসও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। তারপর ওই সময় আমার আরেকটা দিক ছিল যে আমি যে ফসলটাই করি, ফসল সর্বোচ্চ সেরা হয়। ওই সময় আমি বিটরুট করেছিলাম, মানে 4 বছর আগে ওই মেলাতে আমি একটা বিটরুট দিয়েছিলাম। সেই বিটরুটের ওজন ছিল 1 কেজি 300 গ্রাম। ওই বিটরুটের প্রদর্শনীর মাধ্যমে আমাকে একটা ফার্স্ট পুরস্কার দেওয়া হয়। ওই সময় আমাকে একটা পলিনেট হাউস করে দেওয়া হয় কৃষি অফিসের মাধ্যমে। এটা থেকে আর কি আমার এই নার্সারি পেশায় ফুলফিল জড়িয়ে আসা। আগে চিন্তা করতাম যে, আগে হয়তো এরকম একটা ভাবতাম যে কিছু বেতন পেলেই আমার সংসার চলবে, কিন্তু এখন যে আশা নিয়ে আমরা ইয়ে করতেছিলাম, তার চাইতে ওরকম আমি 2, 4, 10, 12 জনের কর্মসংস্থানের সৃষ্টি আমি করেছি। এটা আলহামদুলিল্লাহ, এটা আমার মানে পরম পাওয়া আমি মনে করি। কারণ হলো, যেখানে নিজে চাকরি করতাম অন্যের অধীনে, এখন আমার অধীনে আমি কিছু যুবকদেরও আমি কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। আমার এলাকার কিছু মহিলা যারা আমার নেট হাউসে, এখন পলিনেট হাউসে রেগুলার তারা চারা দেয়, বিভিন্ন ধরনের কাজ করে। সেক্ষেত্রে এখন মোটামুটি আমি আশানুরূপ খুব সফল মনে করতে পারি আমাকে।
এরপরেও পরপর আমি কৃষি অফিসের প্রত্যেকটা মেলাতে আমি অংশগ্রহণ করি, মানে কৃষি মেলাতে। পরবর্তীতে আমি প্রত্যেকবারই আমি পুরস্কার পাই। গত চারেও আমার পুরস্কার, আমি ফার্স্ট পুরস্কার পাইছি। তারপরে এই এনএস কলেজের মাঠে নাটোরে গত বছর মেলা হয়েছে, ওই মেলাতে আমি ফার্স্ট পুরস্কার পাইছি। আমি মনে করি যে আসলে চাকরি না করে কর্মসংস্থান সৃষ্টি করাই উত্তম। কারণ হলো আমাদের বাংলাদেশে চাকরির অভাবই বলতে পারি আমি। চাকরির চাইতে যদি উদ্যোক্তা হতে পারে কেউ, আসলে নিজে কিছু তৈরি করতে পারে, তাহলে সবচাইতে ভালো। জীবনে যদি কোনো কিছু মানে ভালো কিছু পাওয়ার আশা করা যায়, তাহলে চাকরি বাদ দিয়ে আপনি এই উদ্যোক্তা হতে পারেন। গোলাপ ফুলের চারা কিনছিলাম আমি, আমার জীবনের এই ফার্স্ট 6,000 টাকা দিয়ে। আমি এখানেও একটা আসলে কাহিনী আছে, আমার নার্সারির জীবনের একটা কাহিনী আছে। আমাকে এই টাকাটা কেউ গিফট করেছিল, মানে সেই গিফটের টাকা দিয়ে আমি আসলে এই নার্সারির ফুলগুলো আমি প্রথম কিনি। কেনার পরে থেকে আসলে এই নার্সারি পেশায় আলহামদুলিল্লাহ জড়িয়ে আছি। আমার বাড়ির আঙ্গিনায় মানে প্রথম আমি শুরু করি, যেটা আমার বাড়ির যে ভিটা বলি, এটা মোটামুটি 23 শতকের মতো। এখানে বাড়ির সামনে দিয়ে শুরু করে পরে আমি বৃহৎ আকারে, পরবর্তীতে আমি 3 বিঘা জমি এক জায়গাতে করি, ওইখানে পলিনেট হাউসটা গড়ে তুলি। আসলে ব্যবসার শুরুতে চ্যালেঞ্জটা হচ্ছে, অবশ্যই টাকার চ্যালেঞ্জ আগে থাকে। যেহেতু আমার ওই সময় কোনো ক্যাশ ছিল না, সেক্ষেত্রে আমি খুব চ্যালেঞ্জের মুখেই পড়ে যাই। আসলে সর্বোপরি সবাই আমাকে হেল্প করে। আমার আমার বড় ছেলে আসলে কি বলবো, হেল্প বলতে বলা যাবে না। যে আসলে আমি মনে করি আমার যে ছেলে, যদি 1000 পিস সন্তান থাকে, তার মধ্যে একটা। আমার বাবা সর্বোপরি প্রচুর হেল্প করে আমাকে, যেহেতু আমার মা নেই বর্তমানে। আমার মা আমাকে খুব ভালোবাসতো। আসলে যখন আমি সুখের দেখছি, তখন আমার মাকে হারিয়ে ফেলেছি আমি। কষ্টের পরেই তো সুখ হয়। আমি এখন মনে করি যে এই কারণে, যে ব্যবসা উদ্যোক্তা যদি ঠিকঠাক মানে চালিয়ে যেতে পারে মানুষ নিজের পরিশ্রম সততা দিয়ে, তাহলে বড় হওয়া সম্ভব। এখানে মাঝখানে একটা বাদ পড়েছে। আসলে আমার আরেকটা, ওর পরে আসার পরে আমি কিন্তু মুদির একটা ব্যবসা করি দীর্ঘদিন পরে। মানে মুদির দোকান করতে করতে তখন আমি এই কৃষির বিভিন্ন দৌড়াদৌড়ি করতে করতে আমার অনেকে অনেক কথা বলছে, যে আসলে ছেলেটা এই দোকান বাদ দিয়ে কি শুরু করলো কৃষির সাথে, মানে অনেক কথা যেটা আসলে নিজের লোকেরা বলতো। কিন্তু এখন সবাই বলে না, এখন একটা ভালো কাজ করছে। এই চ্যালেঞ্জগুলো অনেক কথার মধ্যে দিয়ে আমার অতিক্রম করতে হয়েছে। আসলে কৃষি তো সবাই পছন্দ করে না, কৃষি পেশাটা অনেকেই বলে, কিন্তু আসলে কৃষিটা সবাই পছন্দ করে না, সবাই চায় চাকরি। কিন্তু আসলে ব্যবসা এমন একটা জিনিস, আমি মনে করি যে আসলে এটা আল্লাহ যদি মানে ফেভার করে, আর যদি আল্লাহ রহমতে ব্যবসা চালিয়ে যেতে চায়, তাহলে আসলে ব্যবসার সাথে কোনো কিছু পারবে না। দিন দিন ব্যবসা বাড়তেছে আমার। যেমন আমি নার্সারি পেশা থেকে এখন কিন্তু আমি মানে বীজের বিজনেসে আছি, কীটনাশকের বিজনেসে আছি। আমি অলরেডি কয়েকটা বিজনেসের ডিলারশিপ নিয়ে কাজ করতেছি। মানে আমার কথা হলো যে বাংলাদেশের, আমার একটা ইচ্ছা যে কেউ কৃষি সম্পর্কিত কিছু যদি সহযোগিতা চায় বা কোনো পণ্য চায়, আর দোকানে আমরা এখন যদি কেউ কোকোপিটের ব্লক চায়, মালচিং, আধুনিক কৃষির সাথে জড়িত যে জিনিসগুলো, আমরা এখন মোটামুটি সব আইটেম আমাদের কাছে পাবেন। কৃষিতে সফলতা পাওয়া খুব কঠিন। এখন আধুনিকতার ছোঁয়ায় এখন যে চাষাবাদগুলো হচ্ছে, এভাবে যদি চাষাবাদ করে নতুন উদ্যোক্তারা, তাহলে আমি মনে করি কৃষিতে সফলতা অর্জন করা সম্ভব। আসলে চারার গুণগত মান ঠিক রাখার জন্য, যেহেতু আমরা পলিনেট হাউসে আমরা কোকোপিটের চারা তৈরি করি, এতে করে হচ্ছে আমাদের এমনিতেই চারাগুলো মানে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। পোকামাকড়ে, যেহেতু নেট হাউস দিয়ে তৈরি, আমাদের চারিদিকে বেষ্টন দেওয়া,
এতে করে আমাদের চারাগুলো এমনি মানে স্বাস্থ্যসম্মত, নিরাপদ। বর্তমানে অর্গানিক জিনিস খাওয়া প্রয়োজন আমি মনে করি, কারণ হলো বর্তমানে যে পরিমাণে বিষের মানে প্রয়োগ হচ্ছে, মানুষ অটোমেটিকলি আপনার বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে। এই কারণে আমার জীবনের একটা লক্ষ্য যে আমি যাতে বিষমুক্ত সব ধরনের ফসল, যেমন আমাদের 12 মাসি কাটিমন আম, গৌরমতি, এগুলো আমরা আমরা বিশেষ করে যেগুলো খাই, আল্লাহর রহমতে চেষ্টা করি সর্বোচ্চ মানে অর্গানিক বিষমুক্ত সবজি থেকে শুরু করে ফল সবকিছু খাওয়ার। আমি ওগুলোতে বিষ প্রয়োগ করি না। মানুষ যাতে ভালো কিছু খায় সে লক্ষ্যে আমার চেষ্টা, মানে যাতে মানুষ সুস্থ থাকে। আসলে টাকা ইনকাম করা যায় অনেক, কিন্তু টাকা যদি ইনকামের সঠিক ব্যবহার না করা যায় ওই টাকার কোনো মূল্য নাই। মানে শরীর সুস্থ রাখার জন্য ভালো কিছু খাওয়া দরকার। এই কারণে আমি মনে করি যে যদি ভালো কিছু খেতে চাচ্ছে তাদের উচিত মানে বাইরে থেকে না কিনে ওই গাছটা বাড়িতে রোপণ করে ওই গাছের ফল খেলে অর্গানিক ভাবে সম্পূর্ণভাবে তারা শরীর সুস্থ রাখতে পারবে এবং পুষ্টির চাহিদা পূর্ণ করতে পারবে। সত্যি কথা বলতে কি, এগুলো বিক্রি আমরা বাজারে করি। আমরা বাংলাদেশটা আসলে এমন একটা অবস্থানে আছে যে চাষিরা উৎপাদন করতেছে, কিন্তু আসলে চাষিরা সেই অনুপাতে মূল্য পাচ্ছে না। বাংলাদেশের চাষিদের অবস্থা সবচাইতে বেশি খারাপ আমি মনে করি। আর কৃষক যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে আমি মনে করি। কৃষি যদি এই কৃষি সেক্টর যদি ভালো না করতে পারে বাংলাদেশে জীবনে উন্নতি হবে না, আমি এটা বলতে পারি। আসলে গাছ, ফুল, প্রকৃতি এগুলো ভালোবাসার একটা জিনিস আমি মনে করি। এগুলো যারা হৃদয় মানে হৃদয়বান ব্যক্তি, যাদের মন আসলে নরম, আমি মনে করি তারা ফুল, গাছ, আসলে এই জাতীয় প্রাকৃতিক এগুলা বেশি পছন্দ করে। আমার মানে হৃদয় থেকে আমার বলা, এটা আমি নিজে মনে করি। যাদের মনটা আসলে মানে উদার, আমি মনে করি তারাই একমাত্র প্রকৃত প্রেমী, যারা তারাই আসলে এই পেশায় আসতে পারবে আমি মনে করি।